তীব্র দাবদাহে পুড়ছে গোটা ইউরোপ। অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির জনজীবন। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। গরমের আঁচ থেকে বাঁচতে অনেককেই সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা কফি শপে। বিভিন্ন জায়গায় গরম থেকে একটু স্বস্তি দিতে ছেটানো হচ্ছে পানি। গরমে হাঁসফাঁস অবস্থা ফ্রান্সেও। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গরমে বিপাকে পড়েছেন স্থানীয় সহ পর্যটকরা। গণমাধ্যম বলছে, তীব্র গরমের কারণে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হিট স্ট্রোক, পানি শূন্যতা সহ নানা জটিলতায় চিকিৎসা নিয়েছেন ৩০০-র বেশি মানুষ। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্যারিস জুড়ে বাড়ানো হয়েছে পার্ক ও সুইমিং পুলে অবস্থান করার সময়সীমা। একই অবস্থা ক্রোয়েশিয়ার। দেশটির পুলা শহরে পর্যটন মৌসুমের মাঝেও ফাঁকা স্কোয়ার ও রেস্তোরাঁ। অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন ঘরের ভেতর। রোমান রুইন আর সমুদ্রের পাড়ে থাকা কফি শপগুলো খালি পড়ে আছে। সমুদ্রের পানির তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানিয়েছেন পর্যটকরা। বেলজিয়ামের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের পারদ। রাজধানী ব্রাসেলসে বন্ধ করে দেওয়া হয়েছে বিখ্যাত পর্যটন স্থান অ্যাটোমিয়াম। ২০১৯ সালের পর এবারই দ্বিতীয়বার গরমে বন্ধ রাখা হলো এই আইকনিক স্থাপনা। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র দাবদাহ। সার্বিয়ায় আরও কিছুদিন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমের কারণে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্য মহাদেশের তুলনায় দ্বিগুণ গতিতে গরম বাড়ছে ইউরোপে। শুরু হচ্ছে আগেভাগে, থাকছে দীর্ঘদিন। জনস্বাস্থ্য, পর্যটন, পরিবহন খাত পর্যন্ত পড়ছে এই দাবদাহের ছোবলে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।